ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিলের জার্সি পরে আপনি কিভাবে পোস্টার তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে গুগল কম্পোজের একটা ট্যাব দিয়ে দেবেন। ওকে, ট্যাব দেওয়ার পর সার্চ বক্সে লিখবেন হচ্ছে প্রিয় টপিক। নিচে দেখেন লিখে দিয়েছি, এই লেখাটি লিখে সার্চ দেবেন। প্রথম অপশনটার উপরে একটা ট্যাব দিয়ে দেবেন, এখানেও সার্চ বক্স পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে লিখবেন ফিফা। দেখেন নিচে আমি লিখে দিয়েছি, এই লেখাটি লিখে সার্চ দিবেন। ওকে, তারপরে একেবারে প্রথম ছবিটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। ওকে, যদি আপনি ব্রাজিলের পোস্টার দিয়ে ছবি বানাতে চান, ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে, তাহলে এই লেখাটি কপি করে দিবেন, জাস্ট কপির উপরে একটা টাচ করে দেবেন। ওকে, আর যদি আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ছবি তৈরি করতে চান, তাহলে এই পুরা লেখাটি কপি করে নেবেন। পুরা যে লেখাটি আমি দেখিয়ে দিচ্ছি, এই লেখাটি কপি করে নেবেন। ওকে, তো আমি এরকম ধরবেন, ধরে টান দিয়ে কপি করে নিলাম। ওকে, তো কপি হওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ পোস্টার মেকার, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর চ্যাট জিবিটি ওপেন হবে, তো ওপেনে একটা টাচ করে দেবেন। ওকে, টাচ করে দেওয়ার পর ক্রিয়েট অ্যান ইমেজ, এখানে একটা ক্লিক করবেন, তারপরে যে প্লাস আইকন এখানে একটা ট্যাপ দিবেন, তারপর ফটোতে একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার মোবাইলের গ্যালারিতে যাবেন, আপনার একটা ছবি নেবেন, যে কোনো ছবি। তো আমি একটা ছবি নিলাম আমার জাস্ট দেখানোর জন্য। নিচে দেখেন ডান অপশন আছে, ডানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর ছবির নিচে ডিসক্রাইব ইমেজ, এইখানে চাপ দিয়ে ধরে লেখাটি পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট হওয়ার পরে যে ইওর নেম, এখানে আপনার নাম লিখে দিবেন। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। তো এই লেখাটি কেটে দিবেন, ইওর নাম কেটে দিয়ে আপনার নাম বসিয়ে দিবেন। ওকে, আমার নাম দেখেন আমি দিয়ে দিয়েছি। এখন নিচে দেখেন অ্যারো বাটন আছে, এখানে একটা ট্যাপ দিবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে আপনি যে দলের জার্সি গায়ে ছবি তুলতে চান, সেই দলের জার্সি গায়ে চমৎকার একটা ছবি তৈরি করে দিয়েছে। তো এই ছবিটা এখন গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটার উপরে একটা টাচ করবেন, তারপরে যে অ্যারোতে একটা ক্লিক করে দিলে ছবিটা সেভ হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি।